আজ থেকে শুরু হচ্ছে আমাদের সকলের প্রিয় ৪৯তম কলকাতা বইমেলা। কিন্তু আমাদের এই কলকাতা বইমেলার বয়স কি আসলেই ৪৯, নাকি কলকাতা বইমেলার বয়স আসলে ১০০ বছর পেরিয়ে গেছে? কোনটা? আমি জানি অনেকেই বলবেন ১৯৭৬-এই তো প্রথম কলকাতা বইমেলা হলো, তাহলে ১০০ বছর কি করে পেরিয়ে যাবে? আসলে ১৯১৮ সালে আমাদের এই কলকাতায় একটা বইমেলা হয়েছিল এবং অনেকেই বলে থাকেন নামে না হলেও টেকনিক্যালি এইটাই ছিল আমাদের কলকাতার প্রথম বইমেলা। ১৯১৮ সালে বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদের তরফ থেকে কলেজ স্কোয়ার চত্বরে জাতীয় শিক্ষা সপ্তাহের আয়োজন করা হয়েছিল এবং সেখানে দুরকম প্রদর্শনী করা হয়েছিল, একটা শিল্প প্রদর্শনী আর একটা পুস্তক প্রদর্শনী। যদিও নামে সেটা ছিল পুস্তক প্রদর্শনী, কিন্তু এটাকেই অনেকে বলে থাকেন কলকাতার প্রথম বইমেলা, যেখানে গোটা দেশ থেকে স্বদেশী প্রকাশক যারা ছিলেন তারা সকলে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এবং এই পুস্তক প্রদর্শনীর সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিন চন্দ্র পাল, নীলরতন সরকার, চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষের মতো মানুষজন। তাই এই ১৯১৮ সালের পুস্তক প্রদর্শনীটাই প্রথম কলকাতা বইমেলা ছিল আসলে, এমনটা কিন্তু অনেকেরই মত। তবে ওই যে কথাটা, ১৯৭৬-এ টেকনিক্যালি প্রথম কলকাতা বইমেলা আয়োজন করা হয় এবং এটার কিন্তু আয়োজন হয়েছিল জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বইমেলার থেকে অনুপ্রাণিত হয়ে, এবং বলা হয় যে কয়েকজন তরুণ প্রকাশক কফি হাউসে বসে আড্ডা দিতে দিতে কিন্তু এই আইডিয়াটার কথা তাদের মাথা থেকে বেরিয়েছিল। এবং এইখানেই আরেকটা মজার কথা বলি, এই যে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা, যেটা কিনা সব থেকে বড় পৃথিবীর এবং অন্যতম প্রাচীন একটি বইমেলা, সেখানে কিন্তু ভারতকে থিম কান্ট্রি করা হয়েছে দুবার, একবার ১৯৮৪ সালে, একবার ২০০৬-এ। কিন্তু আমাদের এই কলকাতা বইমেলা, যেটা কিনা শুরুই হয়েছিল এই ফ্র্যাঙ্কফুর্ট বইমেলাকে দেখে, সেখানে কিন্তু প্রথমবার জার্মানি থিম কান্ট্রি হয়েছিল গত বছর ২০২৫-এ। যাই হোক, কলকাতা বইমেলা শুরু হচ্ছে, আমি জানি আপনারা সকলেই নিশ্চয়ই খুব এক্সাইটেড। কে কে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।